প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি করোনার এই ক্রান্তিকালে আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরা আজকে আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নিয়ে। টপিকস হচ্ছে টাইলস। তাহলে টাইলস কি? টাইলস বা টালি বা কি টালি টাইলস বা টালি কি? টাইলস বা টালি কি আমাদের সেটা জানানো লাগবে। টাইলস বা টালি কি? চুল্লিতে পোড়ানো কম্পোর্তের স্ল্যাবকে টালি বলে। টাইলস বা টালি কি? টালি হচ্ছে চুল্লিতে পোড়ানো কম্পোর্তের স্ল্যাবকে টালি বলে। টালি কি? চুল্লিতে পোড়ানো কম্পোর্তের স্ল্যাবকে টালি বলে। চুল্লিতে পোড়ানো কম্পোর্তের স্ল্যাবকে কম্পোর্তের স্ল্যাবকে টালি বলে। তাহলে টালি কি? চুল্লিতে পোড়ানো কম্পোর্তের স্ল্যাবকে টালি বলে। এখন কোন টালিটা ভালো, কোন টালিটা খারাপ, আমরা সেটা কিভাবে বুঝবো? তার মানে কি, ভালো টালির বৈশিষ্ট্য যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে কোন টালিটা ভালো আর কোন টালিটা খারাপ। টালি কি? চুল্লিতে পোড়ানো কম্পোর্তের স্ল্যাবকে টালি বলে। এখন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটা টালি দিয়ে জিজ্ঞাসা করা হলো এই টালিটা ভালো না খারাপ, তখন আপনি সেটা বিবেচনা করবেন কিভাবে? ভালো টালির বৈশিষ্ট্য তাহলে আপনার জানা লাগবে। যদি ভালো টালির বৈশিষ্ট্যগুলো জানা থাকে তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন এই টালিটা ভালো না খারাপ। তাহলে আমাদের জানতে হবে কি? ভালো টালির বৈশিষ্ট্য। ভালো টালির বৈশিষ্ট্য এখন একটা ভালো টালির কি কি বৈশিষ্ট্য থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। একটা ভালো টালির কি কি বৈশিষ্ট্য থাকে? আকার ও আকৃতি। প্রত্যেক জিনিসের আকার ও আকৃতি আছে না? আকার ও আকৃতি। তাহলে টালিরও নিশ্চয়ই আকার ও আকৃতি আছে। তাহলে টালির আকার ও আকৃতি সঠিক হতে হবে। মনে করেন একটা টালির আকার একরকম, অন্য টালির আকার অন্য আরেক রকম, তাহলে কি হবে? হবে না। সব টালির আকার ও আকৃতি সেম হতে হবে। তাহলে কি? টালির আকার ও আকৃতি সঠিক হতে হবে। টালির আকার ও আকৃতি সঠিক হতে হবে। ত্রুটি মুক্ত। তাহলে কি? টালির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ত্রুটি মুক্ত। ত্রুটি মুক্ত কি? তার মানে ওই টালির ভেতর কোনো ত্রুটি থাকবে না, যেমন টুকরানো, দুবরানো, মুচড়ানো, ফাটল এইসব থাকবে না। তাহলে কি? ত্রুটি মুক্ত। টালির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে
তাহলে কি ত্রুটি মুক্ত টালির আর একটি বৈশিষ্ট্য হচ্ছে ত্রুটি মুক্ত, অর্থাৎ টালিতে তোবড়ানো, ফাটল, বক্রতা, ছিদ্র ছিদ্র ইত্যাদি থাকবে না। যদি না থাকে সেটা একটা ভালো টালির বৈশিষ্ট্য। পুরানো, ভালো পুরানো। ভালো পুরানো টালির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে টালিটা ভালো পোড়াতে হবে বা ভালোভাবে পোড়ানো হবে। তাহলে টালির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে টালির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো টালি ভালো পোড়ানো হতে হবে। পোড়ানো হতে হবে। তাহলে কি আকার ও আকৃতি ত্রুটি মুক্ত, ভালো পোড়ানো। ভালো পোড়ানোর মধ্যে কি টালির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার টালি ভালো পোড়ানো হতে হবে। বর্ণের সাম্যতা। তারপরে কি বর্ণের সাম্যতা। বর্ণের সাম্যতা হলো ভালো টালির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, মানে বর্ণের সাম্যতা মানে কি সমবর্ণের হতে হবে, মজবুত। তাহলে কি ভালো টালির বৈশিষ্ট্য কি কি? মজবুত। ভালো টালির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হবে এটি শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী হবে। তাহলে ভালো টালির বৈশিষ্ট্য আমরা কি কি জানি? প্রথমে জেনেছি আকার ও আকৃতি। আকার ও আকৃতি কি? ভালো টালির আকার ও আকৃতি সঠিক হতে হবে, ত্রুটি মুক্ত। ত্রুটি মুক্ত কি? ভালো টালির একটি বৈশিষ্ট্য হলো এটি ত্রুটি মুক্ত হবে, অর্থাৎ এতে কোনো মোচড়ানো কিংবা ছিদ্র, ফাটল ইত্যাদি থাকবে না। তারপরে আমরা কি জেনেছি? ভালো পোড়ানো। টালির ভালো টালির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা ভালো পোড়ানো হতে হবে। তারপরে কি? বর্ণের সাম্যতা। বর্ণের সাম্যতা হলো ভালো টালির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ টালিটা সাম্যবর্ণের হতে হবে। এখানে লিখে দেবেন টালিটা সাম্যবর্ণের হতে হবে। টালিটা সাম্যবর্ণের হতে হবে। হবে। তারপরে কি? মজবুত। ভালো টালির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী হবে। টালি বিভিন্ন প্রকারের হতে পারে, কাদায় তৈরি টালি, তারপরে কি প্লাস্টিক টালি, আরো অনেক টালি আছে। কেমন? এখন দেখেন কোন টালি কি কি কাজে লাগে। এখন প্লাস্টিক টালি কোথায় ব্যবহার করা হয়? প্লাস্টিক টালি কোথায় ব্যবহার করা হয়? প্লাস্টিক টালি ব্যবহার
অর্থাৎ প্লাস্টিক দিয়ে যে টালি তৈরি করা হয় সেই টালি কোথায় কোথায় ব্যবহার করা হয়? প্লাস্টিকের টালি ব্যবহার করা হয় ল্যাবরেটরি, পায়খানা, প্রবেশপথ ইত্যাদির মেঝে ও দেওয়াল নির্মাণে। তাহলে প্লাস্টিক টালি কোথায় কোথায় ব্যবহার করা হয়? ল্যাবরেটরি, ঝর্ণা, গোসলখানায়, পায়খানা, প্রবেশ পথ ইত্যাদি মেঝে ও দেওয়ালে। তাহলে কি প্লাস্টিক টালির ব্যবহার? প্লাস্টিক টালি কোথায় কোথায় ব্যবহার করা হয়? ল্যাবরেটরি, ঝর্ণা, গোসলখানা, পায়খানা, প্রবেশপথ ইত্যাদির মেঝে ও দেয়ালের আচ্ছাদনে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি কি নিয়ে আলোচনা করেছি? টালি কাকে বলে? চুল্লিতে পোড়ানো কংক্রিটের স্ল্যাবকে টালি বলে। তারপরে আমরা আলোচনা করেছি ভালো টালির বৈশিষ্ট্য। ভালো টালির বৈশিষ্ট্য কি কি? আকার আকৃতি, ত্রুটিমুক্ত, ভালো পোড়ানো, মজবুতি, তারপরে কি বর্ণের সাম্যতা। তারপরে আমরা জানলাম কি প্লাস্টিক টালির ব্যবহার। প্লাস্টিক টালি কোথায় কোথায় ব্যবহার করা হয়? ল্যাবরেটরি, ঝর্ণা, গোসলখানা, পায়খানা, প্রবেশপথ ইত্যাদির মেঝে ও দেওয়ালের আচ্ছাদনে ব্যবহৃত হয়। এখন আমরা জানবো কি কাদায় তৈরি বিভিন্ন ধরনের টালিগুলো নাম লিখো। কাদায় তৈরি আমি বলেছি টালি বিভিন্ন প্রকারের হতে পারে। কাদায় তৈরি টালি হতে পারে, প্লাস্টিকের টালি হতে পারে, আরো অনেক টালি আছে। এখন কাদায় তৈরি টালি কি কি আমরা সেটা দেখবো। তাহলে কাদায় তৈরি টালি কি কি? প্লেন টালি, কোয়ার্ড টালি, প্যান টালি, ফ্ল্যাট টালি, রিস টালি, ড্রেন টালি। কাদায় তৈরি টালি কি কি? প্লেন টালি, কোয়ার্ড টালি, প্যান টালি, ফ্ল্যাট টালি, রিস টালি এবং ড্রেন টালি। এই অধ্যায়ে আপনাদের বাসার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের টালির সচিত্র বর্ণনা করো। বাসার কাজ কি? বিভিন্ন ধরনের টালি, বিভিন্ন ধরনের টালির সচিত্র বর্ণনা করো। আর একটা হচ্ছে টালির ব্যবহার।
এই দুইটা হচ্ছে ভাষার কাজ। এই অধ্যায়ের ভাষার কাজ কি? বিভিন্ন ধরনের টালির সচিত্র বর্ণনা করো। সচিত্র মানে কি? একটা টালির চিত্র দেবেন আর ওই টালিটার বর্ণনা করবেন, ওর আকার আকৃতি মাপ কি কাজে ব্যবহার করা, এটা হচ্ছে সচিত্র বর্ণনা। কেমন? আর টালির ব্যবহার মানে কোন টালি কি কাজে ব্যবহার করা হয় সেটা বর্ণনা করবেন। এখন দেখেন, আমরা যখন বালির এফএমের অঙ্ক করেছি ওইখানে একটা টাইপের ম্যাথ আমরা করি নাই, সেটা হচ্ছে অনুপাত নির্ণয়। অনুপাত নির্ণয়ের ম্যাথ আমরা করি নাই, সেই টাইপের ম্যাথটা আজকে আমরা করব। অনুপাত নির্ণয় এটা কিন্তু বালির এফএম সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয়ের যে অধ্যায় সেই অধ্যায়ের ম্যাথ। বালির কি? অনুপাত। বালির অনুপাত নির্ণয়, অনুপাত। বালির অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে R ইকুয়াল F1 মাইনাস FC, FC মাইনাস F2। বালির অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে R ইকুয়াল F1 মাইনাস FC, FC মাইনাস F2। তাহলে R হচ্ছে অনুপাত, F1 কি, FC কি, F2 কি? F1 হচ্ছে মোটা দানার সূক্ষ্মতা গুণাঙ্ক, মোটা দানার এফএম বা সূক্ষ্মতার গুণাঙ্ক এফএম দিয়ে আমরা এফ এম। তাহলে কি? F2 হচ্ছে চিকন দানা এফএম, FC হচ্ছে মিশ্রণের এফএম। তাহলে কি? বালির অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে R ইকুয়াল F1 মাইনাস FC, FC মাইনাস F2। F1 হচ্ছে মোটা দানার এফএম বা মোটা বা স্থূল, মোটাও বলতে পারে আবার স্থূলও বলতে পারে। আবার F2 হচ্ছে চিকন দানার এফএম আর FC হচ্ছে মিশ্রণের এফএম। কেমন? এখন F1 আর F2 দেখেন, একটা বালির এফএম দেওয়া আছে 2.5 আর একটা বালির এফএম দেওয়া আছে 2.1। তাহলে কোনটা F1 হবে কোনটা F2 হবে? যেটা এফএম এর মান বা সূক্ষ্মতার গুণাঙ্কের মান বেশি হবে সেটা হচ্ছে মোটা দানার বালি, আর যেটা এফএম এর মান কম হবে সেটা হচ্ছে চিকন দানার বালি বা সূক্ষ্ম দানার বালি। তাহলে কি এখানে 2.5 বড় না 2.1 বড়? 2.5 বড়। তাহলে 2.5 হচ্ছে F1 আর 2.1 হচ্ছে F2। কেমন? তাহলে F1 হচ্ছে কি 2.5 আর F2 হচ্ছে 2.1। অর্থাৎ যার FM বড় সেটা হবে F1, যার FM ছোট সেটা হবে F2। যার FM বড় সেটা হবে F1 আর যার FM ছোট সেটা হবে F2। আর মিশ্রণের বালির যে FM সেটা বলেই দিবে। কেমন? তাহলে আমরা একটা ম্যাথ দেখি। বলছে কি যে কালিয়াপুর ও সুনামগঞ্জে, কালিয়াপুর ও সুনামগঞ্জে দুটি বালি একত্রে মিশিয়ে সংযুক্ত, দুটি বালি একত্রে মিশিয়ে সংযুক্ত এফএম 2.54। কেমন? তাহলে বলছে কি যে যদি কালিয়াপুর ও সুনামগঞ্জে নমুনা বালি দেখেন যথাক্রমে, যদি কালিয়াপুর ও সুনামগঞ্জের বালির এফএম যথাক্রমে
যথাক্রমে কত বলছে 2.84 এবং 2.24 2.84 ও 2.24 2.84 আর 2.24 হয়, তাহলে কি অনুপাতে নমুনা বালি মিশ্রণ হয়েছিল? তাহলে মিশ্রণের অনুপাত কত? মিশ্রণের অনুপাত কত বা কি অনুপাতে বালির মিশ্রণ হয়েছিল? অনুপাত বললেই হবে। বলছে কালিয়াকৈর ও সুনামগঞ্জে দুটি বালি একত্রে মিশিয়ে সংযুক্ত এফএম 2.54। এই সংযুক্ত এফএম মানে হচ্ছে মিশ্রণের এফএম, সংযুক্ত এফএম মানে হচ্ছে মিশ্রণের এফএম। তাহলে সংযুক্ত এফএম মানেই হচ্ছে কি মিশ্রণের এফএম। তাহলে মিশ্রণের এফএম কে আমরা সূত্রে কি দ্বারা প্রকাশ করছিলাম? এফসি দ্বারা। এফসি কত? 2.54। বলছে কি যে দুটি বালি একত্রে মিশিয়ে সংযুক্ত এফএম, সংযুক্ত এফএম মানে হচ্ছে মিশ্রণের এফএম। তাহলে এফসি কত? 2.54। আমি বলছিলাম F2 আছে, F1 আছে বড় যেটা দেওয়া থাকবে সেটা, আর F2 আছে ছোট যেটা দেওয়া থাকবে সেটা। তাহলে এই যে দুইটা অনুপাত দেওয়া আছে এর ভিতর 2.84 আর 2.24 কোনটা বড়? 2.84 বড় না? তাহলে কি F1 আছে 2.84 আর F1 আছে কি ছোটটা 2.24। তাহলে আমরা আবার বলি যে সংযুক্ত এফএম মানে হচ্ছে মিশ্রণের এফএম। সংযুক্ত এফএম কত দেওয়া আছে? 2.54 বা মিশ্রণের এফএম 2.54। তারপরে আমি বলছি F1 আছে বড়টা, F2 আছে ছোটটা। এই দুইটার মধ্যে বড় কোনটা? এটা। তাই F1 আছে 2.84 আর F2 আছে 2.24। এখন অনুপাত নির্ণয় করতে বলছে, বলছে মিশ্রণের অনুপাত কত। তো আমি অনুপাত নির্ণয়ের সূত্র আমরা কি জানি? অনুপাত R equal F1 minus FC, FC minus F2। কেমন? তাহলে আমরা মান বসিয়ে দিই। মান বসিয়ে দিলে কি F1 কত? 2.84, FC কত? 2.54, FC কত? 2.54 আর F2 কত? 2.24। তাহলে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে এই মান আসবে না 1। ক্যালকুলেশন করলে মান আসবে 1। এইখানে দেখি আমরা এই ক্যালকুলেশন করলে মান আসবে 1। তো দেখেন অনুপাত বলছে, তাহলে অনুপাত ভাগাকারে নিতে হবে। কেমন? অনুপাত আছে এই সমান আছে, সমানের নিচে কেউ নাই মানে 1 আছে। মনে করেন শুধু 5 আছে, 5, এই 5 এর নিচে কেউ নাই মানে 1 আছে। শুধু মনে করেন x আছে, x এর নিচে কেউ নাই মানে 1 আছে। ঠিক আছে? যার কেউ নাই তার আছে ঈশ্বর বা আল্লাহ। কেমন? তাহলে কি এখানে y আছে, y এর নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে এইখানে 1 আছে, 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে। কেমন? যদি এখানে 8 থাকতো 8 এর নিচে কিছু নাই মানে 1 আছে। কেমন? তাহলে এই চিহ্ন মানে হচ্ছে ভাগ চিহ্ন, আর ভাগ চিহ্নকে আমরা ইষ্টু দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে কি 1:1 এটা आंसर। কেমন? এই চিহ্ন মানে হচ্ছে ভাগ চিহ্ন, আর একে আমরা ইষ্টু দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে এটা आंसर। অনুপাত নির্ণয়ের ম্যাথ আমরা শিখে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। যতটুকু শেখানো হয়েছে আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় আমাকে ইনফর্ম করবেন, আমি সলিউশন করে দেব সামনের ক্লাসে।